স্থান দিতে 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 এমন এক জায়গায় দিয়েছেন যে কয়েকটা সাহাবী আর 3-4টা হাদিস এইরকম বর্ণনা হয়েছে যে পিতা মাতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান দিতে 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 এমন এক জায়গায় দিয়েছেন যে একটা সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আযনাবতু যামমান কাবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একজনকে হত্যা করেছি, হাল্লি তাওবা, আমার জন্য কি তওবা আছে? আমার জন্য কি তওবা আছে? আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? তোমার মা কি বেঁচে আছে? তখন সাহাবীটি বললেন হ্যাঁ আমার মা বেঁচে আছে। রাসূল বললেন যাও মায়ের খিদমত করো। তার মানে কতল হত্যা করার মতো গুনাহ, এই আদম সন্তান তোমাকে যদি ক্ষমা নামাতে হয় রবের নিকট থেকে, সুযোগ আছে আজকেই জুমার খুতবার পরে সালাত আদায় করার পরে যে গিয়ে মায়ের হাতটা ধরে বলো মা এতদিন যা করেছি ভুল করেছি মা, আজ থেকে তোমার সাথে আমার এই আচরণ হবে, জান্নাত ধরা আছে। আরেকজন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি জিনার মতো অপরাধ করেছি, আমার কি তওবা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? তোমার মা কি বেঁচে আছে? না, হ্যাঁ আমার মা বেঁচে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও 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 যাও, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ দেখাও, মায়ের খিদমত করো, মায়ের খিদমত করো। সম্মানিত উপস্থিতি, দেখেন পৃথিবীর মাটিতে আপনি কত বড় গুনাহ করেছেন, এই গুনাহের কাফারা হিসাবে আপনার মা বাবার খিদমতই যথেষ্ট, খিদমতই যথেষ্ট। আর মা বাপকে ছেড়ে দিয়ে আপনি নফল সালাত নিয়ে পড়ে আছেন, সুন্নাত নিয়ে পড়ে আছেন। যান মা বাবার সাথে ভালো আচরণ করুন, পিতামাতার সাথে ভালো আচরণ করুন। জানেন না জুরাইজের ঘটনা শুনেননি? বনি ইসরাইল